নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং কোথায় অতিরিক্ত বৃষ্টিপাত হবে, তো সেই সংক্রান্ত বিষয়ের ডিটেলসে আমরা কিন্তু জানাবো এবং সেই আপডেটও কিন্তু জানানো হয়েছে। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে বলে দেই যে পরশু দিন থেকে অর্থাৎ 22 তারিখ থেকেই কিন্তু ভালো রকম বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। কালকেও দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে কিন্তু অতি থেকে অতি ভারী বৃষ্টিপাত না হলেও বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এবং এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি জানানো হয়েছে, তো সেই আপডেটটা যদি আমরা লক্ষ্য করি, তো এখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এখানে 21 তারিখে যে আপডেটটা দেওয়া হয়েছে, লোকাল ফরকাস্ট ফর কলকাতা, পার্টলি ক্লাউডি স্কাই, লাইট টু মডারেট রেন, থান্ডারস্টর্ম ভেরি লাইকলি টু অকার ইন সাম প্লেস, অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ লক্ষ্য করা যাবে। তাপমাত্রা থাকবে 34 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। তো এটা কিন্তু 21 তারিখের আপডেট জানানো হয়েছে রাত্রের দিকে। এবং তার সাথে সাথে আপনারা যদি লক্ষ্য করেন আইএমডির তরফে কি জানানো হয়েছে, তো এখানে 2 নম্বর পয়েন্টটা আপনারা একটু অবশ্যই ভালোভাবে দেখবেন। এখানে বলা হয়েছে এ লো প্রেশার এরিয়া, অর্থাৎ একটা গভীর নিম্নচাপ, ইজ লাইকলি টু ফর্ম ওভার নর্থ ওয়েস্ট, অর্থাৎ দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপরে 23 তারিখে কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ আজকে 21 তারিখ, কালকে এবং পরশুদিন কিন্তু এটা লক্ষ্য করা যাবে। এবং তার ফলে কিন্তু 23 তারিখ থেকে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে হলেও ভারী বৃষ্টিপাত আমরা কিন্তু দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারবো। এবং সেই আপডেটটা যদি আমরা লক্ষ্য করি, ইস্ট অ্যান্ড নর্থ ইস্ট ইন্ডিয়া, অর্থাৎ পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের যে আপডেটটা এখানে দেওয়া হয়েছে, তো এখানে যদি আমরা দেখি ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিমে 25 তারিখে, আগের আপডেটেও আপনাদেরকে জানিয়েছিলাম এই আপডেটটা, এবং এটা কিন্তু কোনো প্রকার পরিবর্তন করা হয়নি। এবং এর সাথে সাথে মৎস্যজীবীদের এখনো অবধি কোনো প্রকার সতর্কতা দেওয়া হয়েছে তেমন কোনো আপডেট কিন্তু এই মুহূর্তে আমরা পাইনি। তো সেই জন্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং যদি আমরা আরেকটা আপডেট দেখি যে মেট্রোলজিক্যাল ফিচার্স অ্যান্ড অবজারভেশন, এখানে কি বলা হয়েছে, তো এখানে 22 তারিখ দেখতে পাচ্ছেন যে ডে 1, তো এখানে নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তর ভারতে কিছু প্রকার আপডেট না থাকলেও এখানে দক্ষিণবঙ্গে কিন্তু ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে, থান্ডারস্টর্ম উইথ লাইটেনিং লাইকলি টু অকার টু 1 or 2 প্লেসেস ওভার নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা, অর্থাৎ উত্তর ও দক্ষিণ 24 পরগনায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং তার সাথে সাথে বজ্রবিদ্যুৎ লক্ষ্য করা যাবে। এবং ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এবার যদি আমরা 23 তারিখের আপডেটটা একটু লক্ষ্য করি, এখানে 23 তারিখে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এখানে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ আর বাঁকুড়ায়, এই জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত না হলেও বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত হবে এবং তার সাথে সাথে বজ্রবিদ্যুৎও লক্ষ্য করা যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে লাইট রেন অর থান্ডার শাওয়ার লাইকলি টু অকার টু 1 or 2 প্লেসেস। এখানে উত্তরবঙ্গে কোনো প্রকার আপডেট নেই 23 তারিখে। 24 তারিখে দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গেও কিন্তু আপডেট দেওয়া হয়েছে হলুদ সতর্কতা, এবং সেখানে দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যাবে। আর হলুদ সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গেও থান্ডারস্টর্ম উইথ লাইটিং, কোথায় দক্ষিণ 24 পরগনায়। এখানে কিন্তু 24 তারিখে উত্তর 24 পরগনার আপডেট কিন্তু দেওয়া হয়নি, অর্থাৎ উত্তর 24 পরগনায় কোনো প্রকার অতি ভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ কিন্তু লক্ষ্য করা যাবে না এই মুহূর্তে যে আপডেটটা আমরা জানতে পাচ্ছি। এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমান আর বাঁকুড়া আর পুরুলিয়া ডিস্ট্রিক্টে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং 25 তারিখে দেখতে পাচ্ছেন যে 25 তারিখে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে জলপাইগুড়ি, মালদা এবং উত্তর দিনাজপুরে। এবং দক্ষিণবঙ্গে কোনো আপডেট নেই 25 তারিখে। আবার ডে 5-এ 26 তারিখে দেখতে পাচ্ছেন যে থান্ডারস্টর্ম উইথ লাইটিং, এখানে কোথায় লক্ষ্য করা যাবে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে। আর অতি ভারী বৃষ্টিপাত 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং আর কালিম্পংয়ে। আর হলুদ সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে হেভি রেনফল 7 থেকে 11 সেন্টিমিটার, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। তো বুঝতেই পারছেন যে ভালো রকম বৃষ্টিপাত এবং বেশ কিছু অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ
লক্ষ্য করা যাবে। আর এখানে আপনাদেরকে বললাম যে ফিশারম্যানদের জন্য কোনো প্রকার ওয়ার্নিং দেওয়া হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েদার ওয়ার্নিং ফর ফিশারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট ভ্যালিড ফর নেক্সট 5 ডেজ, এখানে কিন্তু নীল, কোনো প্রকার কিন্তু আপডেট নেই। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা কি তথ্য জানানো হয়েছে সেটা আপনাদেরকে জানাতে পারলাম। তো এবার কিন্তু আমরা দেখে নেব যে বৃষ্টির পরিমাণ কতটা কি লক্ষ্য করা যাবে, তো সেটা অবশ্যই আমাদের জানা দরকার। তো এই মুহূর্তে যদি আমরা লক্ষ্য করি যে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের মধ্যে কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং বিহারের বেশ কিছুটা অংশে মেঘ আছে এবং তার সাথে সাথে বেশ কিছু অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎও লক্ষ্য করা যাচ্ছে, যেমন খড়গপুর, কৌতুলপুর, বিষ্ণুপুর, আরামবাগে কিন্তু বজ্রবিদ্যুৎ লক্ষ্য করা যাচ্ছে। এবং বঙ্গোপসাগরের একটু ওপরে লক্ষ্য করব, এখানে পোর্ট ব্লেয়ারের ওপরে মেঘ আছে বেশ কিছুটা এবং মধ্য ভারতের দিকে কিন্তু মেঘ আছে এবং তার ফলে সেখানে বজ্রবিদ্যুৎও লক্ষ্য করা যাচ্ছে। এবং এই মুহূর্তে যদি রেন অ্যান্ড থান্ডারের মাধ্যমে লক্ষ্য করি যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তো দেখতে পাচ্ছেন যে উত্তর 24 পরগনায় হাবড়া, বনগাঁ, তারপরে চাকদা, চন্দননগর, খড়দা এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টি হতে পারে। কালকে যেমন রাত 12টার সময় হঠাৎ করে বৃষ্টি এসেছিল, আবার ভালো রকম হাওয়া চলেছিল, তো সেই আপডেটও কিন্তু এবার এখানে পাওয়া যাচ্ছে, হয়তো আজকেও হতে পারে। তো সেটা অবশ্যই আপনাদের এলাকায় যদি হয়ে থাকে বা আজকেও যদি হয় সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এবং বাংলাদেশের মধ্যে যশোর, নারাইল, অভয়নগর, গোপীনাথপুর এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তাছাড়া বাদবাকি অঞ্চলে কিন্তু কোনো প্রকার বৃষ্টির আপডেট এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। তো মূলত 23 তারিখের পরের থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে এবং কালকেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো সেই অনুযায়ী আপডেট যদি আপনারা লক্ষ্য করেন, এখানে আজ রাত 2টোর দিকে কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া, বালিয়াচক এইসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে, খড়গপুরে থাকবে, বাংলাদেশের মধ্যে ফরিদপুর, ঢাকা, ফরিদগঞ্জ, মতিরহাটেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। আর বঙ্গোপসাগরের মধ্যে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা একটু থাকবে। এবং যেহেতু আস্তে আস্তে জলীয় বাষ্পের কারণে এখানে মায়ানমারের সিটোয়ের কাছে যে নিম্নচাপটা সৃষ্টি হচ্ছে, তার ফলে কিন্তু এখানেও বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে বাড়বে। এবং পরবর্তী সময় যদি আমরা লক্ষ্য করি, বৃষ্টিপাত খেপে খেপে হবে। দক্ষিণ 24 পরগনার দিকে সকালের দিকে বৃষ্টিপাত হতে পারে, বাংলাদেশের মধ্যে খুলনা, তারপরে ত্রিপুরার দক্ষিণ ভাগে, বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম, মহেশখালী এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকছে। আস্তে আস্তে যদি আমরা পরপর দেখি, আবার বিকালের দিকে খড়গপুর, কোলাঘাট, হলদিয়া এইসব অঞ্চলে বৃষ্টিপাত হবে। হয়তো অতি ভারী বৃষ্টিপাত না হলেও বিক্ষিপ্তভাবে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো এবার যদি আমরা একটু পরপর দেখি, আবারও বৃষ্টিপাত হবে দীঘার দিকে রাত্রের দিকে, আবার রাত 11টার দিকে এখানে দেখতে পাচ্ছেন যে কাটোয়ার পার্শ্ববর্তী অঞ্চলে নলহাটি, বহরমপুর, আজিমগঞ্জ এইসব অঞ্চলে বৃষ্টিপাত হবে। তো বুঝতে পারছেন যে সব জায়গায় একইভাবে বৃষ্টিপাত না হলেও খেপে খেপে বৃষ্টিপাত হবে। আবার 23 তারিখে অর্থাৎ 22 তারিখে রাত্রের দিকে খড়গপুর, আরামবাগ, শান্তিপুর এইসব অঞ্চলে বৃষ্টিপাত হবে। বেশ কিছুটা বনগাঁর দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। আর বাংলাদেশের মধ্যে বৃষ্টিপাতটা কিন্তু দাপিয়ে হবে 23 তারিখ থেকে। যশোর, লোহাগাড়া, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, নাগরপুর, ঢাকা, কাপাসিয়া, যদি ত্রিপুরার দিকে লক্ষ্য করেন আগরতলা, উদয়পুর, আমবাসার দিকে দেখতে পাচ্ছেন যে ভালো রকম বৃষ্টিপাত হবে 20 মিলিমিটার। শিলচর বাজারের দিকেও ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং তার সাথে সাথে শিলচরের পার্শ্ববর্তী অঞ্চলেও ভালো রকম বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো 23 তারিখে। 23 তারিখে দেখতে পাচ্ছেন যে আবার সকালের দিকে কলকাতা সাইডে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে, এদিকে সিউড়ি, দুমকা এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। আর বাংলাদেশের মধ্যে উত্তর দিকে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এবং ত্রিপুরায় কিন্তু ভালো রকম বৃষ্টিপাত, আগরতলা, আমবাসার দিকে প্রায় 23 মিলিমিটারের কাছাকাছি, 25 মিলিমিটারের কাছাকাছি কিন্তু 23 তারিখ থেকে ত্রিপুরাবাসী ভালো রকম বৃষ্টিপাত পাবে। এটা যদি আমরা আস্তে আস্তে প্লে করি, তো দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত না হলেও বিক্ষিপ্তভাবে বেশ কিছু অঞ্চলে বাংলাদেশের মধ্যে বৃষ্টিপাত কিন্তু থাকবে। কারণ যে নিম্নচাপটা সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু অলরেডি বঙ্গোপসাগরের মধ্যে সেটা কিন্তু অবস্থান করবে এবং সেই যে নিম্নচাপের কারণেই কিন্তু বাংলাদেশের মধ্যে বা আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবং বেশ কিছুটা জলীয় বাষ্পের কারণেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো এই মুহূর্তে যদি আমরা একটু পরপর দেখি, আবার কিন্তু দেখতে পাচ্ছেন যে 23 তারিখে বিকালের দিকে খড়গপুর, জামশেদপুর এইসব অঞ্চলে বৃষ্টিপাত হবে। এবার যদি একটু পরপর দেখি, দেখতে পাচ্ছেন যে বিক্ষিপ্তভাবে বেশ কিছু অঞ্চলে কোনো সময় দক্ষিণ ভাগে, কোনো সময় মধ্যভাগে অর্থাৎ পশ্চিমবঙ্গের মাঝের দিকে এইসব অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। আবার 23 তারিখে রাত্রের থেকে উত্তরবঙ্গে শিলিগুড়ি,
আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। 23 তারিখে রাত 2টোর দিকে গোয়ালপাড়া আলিপুরদুয়ার শিলিগুড়িতে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু নেই, একটু পরপর দেখবো আমরা। আবার দক্ষিণবঙ্গে 24 তারিখে দুপুরের দিকে খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর এইসব অঞ্চলে বৃষ্টিপাত হবে। আবার দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মধ্যে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালীর দিকে বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এবং পরবর্তী সময় যদি আস্তে আস্তে আপনারা যদি লক্ষ্য করেন, আবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে, কারণ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা জানানো হয়েছে সেটা কিন্তু জানিয়েছি। তো সেই অনুযায়ী উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু নর্মালি চলবে, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম। আবার দক্ষিণবঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন 25 তারিখে দুপুরের দিকে খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, চন্দননগরে কিন্তু বৃষ্টিপাত হবে। ত্রিপুরার উত্তর ভাগে, মণিপুরের বেশ কিছুটা অঞ্চল, শিলচরের বেশ কিছুটা অঞ্চল, আর বাংলাদেশের মধ্যে তো বেশ ভালো রকম বিক্ষিপ্তভাবে কিন্তু কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাত, কোনো কোনো জায়গায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। কারণ এই যে নিম্নচাপটা সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু এই যে পশ্চিম ভাগের জলবায়ু বলুন বা এদিকে প্রশান্ত মহাসাগরীয় জলবায়ু প্রায় সব মিলিত হয়ে কিন্তু এটা সৃষ্টি হচ্ছে, এবং তার ফলে কিন্তু এর প্রভাবটা মোটামুটি প্রায় 2-3 দিন 4 দিন কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এবং সেই জন্য কিন্তু খেপে খেপে বৃষ্টিপাত হলেও বৃষ্টিপাত কিন্তু থাকবে। 26 তারিখে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কলকাতার সাইডে, দক্ষিণবঙ্গে ঢাকা এইসব অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে। তো এই মুহূর্তে আপনাদেরকে বলে দেই যে অতি ভারী বৃষ্টিপাত এক জায়গায় বেশি সময় ধরে দেখা না গেলেও বিক্ষিপ্তভাবে কিন্তু বেশ কিছু অঞ্চলে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারবো। এবং লাস্টে আমরা যদি একটু উইন্ডের মাধ্যমে লক্ষ্য করব যে কোথায় কতটা পরিমাণ আবার গতিবেগ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। ইসিএম মোডে কিন্তু সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তো আপনাদেরকে আগের ভিডিওতে আমরা বলেছিলাম ইসিএম মোডে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নর্মালি আছে, এটা জিএফএস মডেলে কিন্তু ভালো রকম লক্ষ্য করা যাচ্ছে। ইসিএম মোডে 23 তারিখ থেকে দেখতে পাচ্ছেন যে এখানে ভুবনেশ্বরের কাছাকাছি একটা নিম্নচাপ ক্ষেত্র লক্ষ্য করা যাচ্ছে 23 তারিখে, এবং সেটা কিন্তু আস্তে আস্তে ভুবনেশ্বরের ওপরে এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী অঞ্চলে কিন্তু সেটা প্রবেশ করবে, এবং তার ফলে কিন্তু মধ্য ভারতের দিকে অগ্রসর হবে। সেই আপডেটটাই কিন্তু আমরা এবার পেলাম। এবং আস্তে আস্তে যদি আমরা দেখি নর্মালি থাকবে তারপরে, তো এখানে দেখতে পাচ্ছেন যে নর্মালি আছে। এবার যদি জিএফএস মডেলে আমরা 23 তারিখে একটু লক্ষ্য করব, জিএফএস মডেলে এখানে দেখতে পাচ্ছেন যে মায়ানমারের সিটুয়ের কাছে ঘূর্ণাবর্তটা সৃষ্টি হওয়ার কথা ছিল, সেটা কিন্তু সৃষ্টি হচ্ছে, এবং আস্তে আস্তে পরবর্তী সময় যদি আমরা লক্ষ্য করি সেটা কিন্তু পশ্চিম ভাগে অগ্রসর হচ্ছে। এবং 24 তারিখে যদি আমরা লক্ষ্য করি, 24 তারিখে ওটা বঙ্গোপসাগরের মধ্যেই অবস্থান করবে, এবং সেটা 25 তারিখ এবং 24 তারিখের মধ্যবর্তী সময়ে কিন্তু সেটা ভুবনেশ্বরের উপকূলীয় অঞ্চলে কিন্তু লক্ষ্য করা যাবে, এবং সেটা আস্তে আস্তে কিন্তু মিলিয়ে যাবে মধ্য ভারতের কাছাকাছি অঞ্চলে গিয়ে, এবং তার ফলে হাওয়ার গতিবেগ থাকবে নর্মালি সব অঞ্চলেই। আমাদের দক্ষিণ ভাগে, তারপরে বাংলাদেশের দক্ষিণ ভাগে কিন্তু হাওয়ার গতিবেগ আমরা লক্ষ্য করতে পারবো, এবং তার সাথে সাথে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও লক্ষ্য করা যাবে। তো সেই আপডেটে কিন্তু আমরা পেলাম। এবং 26 তারিখে এটা নাগপুরের দিকে কিন্তু অবস্থান করবে, এবং তার ফলে নাগপুরের দিকে অবস্থান করলেও আমাদের দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যার উপরে কিন্তু ভালো রকম বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ আমরা লক্ষ্য করতে পারবো। তো এটাই ছিল আপনাদেরকে জানানোর যে বৃষ্টিপাত কোথায় কি হবে, এবং নিম্নচাপ ক্ষেত্র যেটা তৈরি হয়েছিল এবং তার অবস্থান কোন দিকে আছে এবং সেটা কোন দিকে অগ্রসর হবে। তো এই নিম্নচাপটা অতি ভারী নিম্নচাপ যদি নাও হয় তাও কিন্তু ভালো রকম বৃষ্টিপাত আমরা পাবো। আর অবশ্যই আপনাদেরকে বলে দেই, এই পুজোর সময়, দুর্গা পুজোর সময় কিন্তু বৃষ্টিপাত হবে, কিন্তু সেই আপডেট কিন্তু এখনো অবধি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়নি। কিন্তু খবর সূত্রে আমরা কিন্তু জানতে পারছি যে বৃষ্টিপাত হবে। অক্টোবরের প্রথম সপ্তাহে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, এবং তাছাড়াও মোটামুটি পুজোর 1-2 দিন কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, অর্থাৎ চতুর্থী, পঞ্চমী বা পঞ্চমী ষষ্ঠীর দিকে কিন্তু বৃষ্টিপাত হতেও পারে। তো সেই আপডেট পরবর্তী সময় আমরা জানতে পারবো, এবং অবশ্যই আপনাদেরকে সেটা আমরা জানিয়ে দেবো। তো বন্ধুরা, বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝাতে পারলাম যে কোথায় কি বৃষ্টিপাত হবে বা কোথায় কতটা পরিমাণ অতি ভারী বৃষ্টিপাত বা কম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর এই রকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।